আসসালামু আলাইকুম। সকালে গেছিলাম ব্যান গাড়ি কাম, একটু বেলা থাকতে বাড়িতে আসলাম। এই যে দেখেন কি পরিমাণ ব্যান গাড়িতে কেদা লেগে আছে। প্রতিদিন এইভাবে কষ্ট করে গাড়ি ধুইতে হয়। এই যে আপনার ভিডিওটা দেখেন আমি কিভাবে গাড়িটা ধুই। অনেকেই তো জানেন আমি সৈকতে ব্যান গাড়ি চালাই। আজকে সকালবেলা যখন ব্যান গাড়ি নিয়ে বাইর হই, কয়েকটা জায়গায় যে আমার ব্যান গাড়ি একদম ডাইভা পড়ছিল কাদার মধ্যে। অনেক কষ্ট হয়েছে আমার ব্যান গাড়ি তুলতে। অনেকেই আমার ব্যান গাড়ি কাদায় বলে ধাক্কা দৌড়াই দেয়। আজকে সকালবেলা যখন আমি ব্যান গাড়ি কাজ যাই, একটা মানুষ আসাল না, সত্যি অনেক কষ্ট করে পরে ব্যান গাড়িটা তুলছি। বর্তমানে আমার ব্যান গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, কারণ কি জানেন, আগে তো আমার বাবা বেঁচে ছিল। আমার বাবা যত কাদার মধ্যে আমার ব্যান গাড়ি আটকে পড়ছে, আমার বাবা জামাই গাই গাই নিয়ে এসছে বা পথে দাঁড়াই থাকছে। কিছু কিছু সময় আমার বাবার কথা খুবই মনে পড়ে, কারণ কি জানেন, যখন আমার ব্যান গাড়ি কাদার মধ্যে আটকা পড়ে আমি অনেক কষ্ট করি তুলতে পারি না। আমার বাবা থাকলে ধাক্কা দিত, উঠাই দিত। দোয়া করবেন সবাই আমার বাবার জন্য। গাড়ি তো মোটামুটি দিয়া শেষ দিলাম, কিন্তু কাম তো একটা ভুল করছি। কামাই করে যে টাকা ঘরে উঠি নাই, পকেটে রয়েছে, ভিজা গেল কিনা আমি দেখতাছি। এই দেখেন আজকে দিনের কামাইটা মোটামুটি ভিজা গেছে গা, কারণ গাড়ি দিতেছি যে। আপনারা দেখেন আজকে কত টাকা ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ আজকেও 600 টাকা ইনকাম করছি, তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আমি জানি না আমার পকেটে টাকা রয়েছে, কারণ কামে থেকে গাড়ি দিতেছি। হালকা পাতলা ভিজছে, খুব একটা ভিজা নাই।